আমরা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আমরা 1 কোটি টাকার একটা অনুদান দেব এবং আজকে আমরা 1 লাখ টাকা নগদ হস্তান্তর করেছি। বাকিগুলো আমরা ফান্ড রেজ করতেছি এবং এটা যথাসময়ে আমরা হস্তান্তর করব। লোকেট অ্যাডমিনিস্ট্রেশনকেও সাথে নিয়ে আমরা এই কাজ করব এবং মানাহিল ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা নগদ দিয়েছি। আসুন্না ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকার শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে 5 লক্ষ টাকার চেক ওনার বাবার হাতে আমরা দিয়েছি। গভর্নমেন্টের পক্ষ থেকেও যতটুকু করা সম্ভব এই ফ্যামিলিটাকে সারভাইভ করার জন্য এটা আমরা করতে তৈরি আছি, প্রস্তুত আছি। আমরা একটু জানতে চাচ্ছি এই ঘটনায় তো এর মধ্যে আমাদের ল এনফোর্সিং এজেন্সিস এবং পুলিশ ওনারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা যুক্ত অলরেডি তারা ভিডিও ফুটেজ কালেকশন করে গ্রেপ্তার শুরু করেছে। 27 জনের মতো ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে আরও কারা কারা আছে। তো এগুলো এনে জিজ্ঞাসাবাদের পরে যারা দোষী হবেন এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আসলে নানা গুজব তৈরি হয়, আমাদের ফেসবুক কেন্দ্রিক গুজব তৈরি হয়, এতে অশান্তি শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, আমাদের সম্প্রীতি নষ্ট হয়ে যায়, আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটে। এই জন্য গুজবে কান না দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, যাতে আমরা একটা স্থিতিশীলতা বজায় রাখতে পারি। সম্প্রীতি সৌহার্দ্য এটা জাতির উন্নতির এটা পূর্বশর্ত। ইসকনের মামলাটা রিট হয়েছে হাইকোর্টে। তো হাইকোর্টে বিচারাধীন কোনো মামলায় মন্তব্য করাটা সাবজুডিস ম্যাটার অ্যাকর্ডিং টু ল। আইন মতে এর উপর কোনো নির্বাহী কর্তা, আমরা তো নির্বাহী বিভাগের মানুষ, তো নির্বাহী বিভাগের মানুষ কোনো কমেন্ট করতে পারে না। এটা আদালতের সাবজুডিস ম্যাটার, এটা আদালতের বিচারাধীন। না, আমরা এখন তো তদন্ত চলছে, তদন্তর পরে নির্দেশদাতাকে এক্সিকিউটরকে এগুলো ধরা পড়বে।